ইমার্জেন্সি সুইচের কথা বলতে স্টপ ইমার্জেন্সি সুইচ স্টপ নাই, আর এটা হলো ইমার্জেন্সি সুইচ, এটা অন করতে হবে। আর ডিভাইস রেডি করার জন্য এটা ক্লিক করা আছে। ডিভাইস রেডি হবে। এখানে কিছু বাটন আছে, যে বাটন সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে কিছু সফট কি আছে, এই কর্নারে আমাদের কমান্ড থাকবে, এখানে এই সফট কি দিয়ে আমরা এই কমান্ডগুলো দিব, যেহেতু আমাদের ডিসপ্লে টাচ না। আর এখানে কম্পিউটারের মতো অ্যাজ ইউজুয়াল কিছু কিবোর্ড আছে, এই কিবোর্ডগুলোতে আমরা কাজ করব। এখানে সিলেক্টর আছে ডানে বামে, আর ডোর পেজ আপ পেজ ডাউন এরকম ইউজুয়াল যতটুকু বুঝবো। এখন এখানে কিছু টুলস আছে যেটা আমাদের জানতে হবে। এটা হলো মেশিন, আমরা যখন মেশিনে চাপ দিব তখন মেশিনে চলে যাবে। আর এখানে প্রোগ্রামে চাপ দেবো, আমাদের যে প্রোগ্রামের ফাইল থাকবে সেই ফাইলটা এসে দেবে। আর এখানে প্রোগ্রামের পুরো ম্যানেজমেন্টের ফোল্ডার যতগুলো আছে এখানে দিলে ওই ফোল্ডারগুলো শো করবে। আর এগুলো সিস্টেম, এটা অফসেট এগুলো। আর এখানে ইনপুট বাটন আছে, আমরা ধরো ইন্টার বাটন চাপি কম্পিউটারে, সেরকম এটা ইনপুট বাটনে চাপতে হবে, ইন্টার বাটনে। আচ্ছা, ঠিক আছে। আর এদিকে আমাদের দুইটা রেগুলেটর আছে, একটা হলো স্পিন্ডলের, যেটা স্পিন্ডলের স্পিড ইনক্রিজ এবং ডিক্রিজ করার জন্য। আর এটা হলো আমাদের ফিট রেট, যেটা মুভমেন্ট করবে, ওইটা ইনক্রিজ এবং ডিক্রিজ করার জন্য এই দুইটা ব্যবহার করবে। এগুলো কি অটোমেটিক্যালি ওই কোডেই তো দিয়ে দেওয়া যায় না নাকি? অটোমেটিক্যালি কোডেও দিয়ে দেওয়া যায়, আপনি ম্যানুয়ালি যদি কন্ট্রোল করতে চান। আচ্ছা আচ্ছা, আপনি ইচ্ছে মতো। আর এখানে কিছু আছে সার্কেল স্টার্ট, সার্কেল স্টপ, রিসেট। আপনার যখন প্রোগ্রাম দিবেন বা মেশিন অ্যাক্টিভ করবেন তখন সার্কেল স্টার্ট দেওয়ার জন্য সার্কেল স্টার্ট যাবে, অফ করার জন্য রিসেটে চাপ দেবেন, অফ হয়ে যাবে। ঠিক আছে। এখানে আছে আমাদের কিছু কি, এগুলো ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। এইটা হলো 2 এক্সিস মেশিন, এটা একটা আছে জেড এক্সিস আর একটা আছে এক্স এক্সিস। জেড এক্সিসটা হলো আমাদের এইদিকে, আর এক্স এক্সিসটা হলো এইদিকে। এইদিকে হলো আমাদের এক্স এক্সিস এবং জেড এক্সিস। এগুলো দিয়ে আমরা মানে ডান বাম হচ্ছে জেড এক্সিস আর ভিতরে আর বাইরে হচ্ছে এক্স এক্সিস। হ্যাঁ, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা কাজ করি। আর এখানে র্যাপিড লেখা আছে, আমরা একটা শুধু যদি জেড এক্সিসে এই যেটা চাপ দিয়ে রাখি তখন একটা লিনিয়ারলি মুভমেন্ট করি, ফাস্ট মুভমেন্ট করবে না। র্যাপিড সহ দুইটা একসাথে চাপ দেবো তখন র্যাপিডলি মুভমেন্ট করবে। এই জন্য আবার আমাদের ফিট রেটটা বাড়াই দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে তিনটা কি আছে, না র্যাপিড দিয়ে কি ওইটা বাড়াইতে হবে নাকি র্যাপিড দিলে অটোমেটিক বেড়ে যাবে? এটা আপনার ফিট সিলেক্ট করতে হবে কতটুকু তাড়াতাড়ি যাইতেছে, সেটার সাপেক্ষে এখন আপনি এটা চাপ দিলেও জুড়ে যাবে, বা এটা সহ তখন তো আপনি র্যাপিড চাপ দেন তখন আরো একটু ফাস্টার যাবে আর কি। আচ্ছা আচ্ছা। এরপর এখানে আছে টুল চেঞ্জ, আমরা এই টুল চেঞ্জে যদি চাপ দেই টুল একটা একটা করে চেঞ্জ হবে। এই আমাদের এখানে যে ডাইরেক্টটা আছে, টুল পোস্ট আছে, সেটা একটা একটা করে টুল পোস্টে এমনি কয়টা থাকে টুল সাধারণত আমাদের এটাতে? যেটা 7 থেকে 8টার মতো আছে, আর এমনি লম্বা টুল আছে 4টা। একটু দেখাই দিবেন টুল পোস্ট দেখাইতেছি। আচ্ছা, খোলার জন্য এই ডোর ক্লিক করতে হবে। আচ্ছা, একটু টুলগুলো কোনটা? এইটা হলো আমাদের ট্যারেট। হ্যাঁ, আর এটা ম্যাগাজিনও বলে। এখানে আমরা টুলগুলো লাগাই সবসময়। ওই যে পোস্টের মধ্যে 5-6 করে দেওয়া আছে, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। তো যারা নরমাল লেদ সম্পর্কে জানে, টুল পোস্ট বলে, হ্যাঁ টুল পোস্ট বলে, স্পিনার এগুলো তো নরমাল জানে। আচ্ছা, তারপর এদিকে দেখি। তারপর এটা হলো কুলেন্ট, তো এটার মধ্যে কুলেন্ট নাই, কুলেন্টের সাপ্লাই নেই, সোর্স নাই। তো আর এটা ল্যাম্প, আমরা এটা যদি অফ করে দিই ভিতরের ল্যাম্পটা অফ হয়ে যাবে, আর অন করে দিলে ভিতরের ল্যাম্প অন। আচ্ছা, তো এগুলো চলে গেল। এখন এইদিকে হলো আমাদের যেটা এই রেফারেন্স পয়েন্ট, আমাদের যখন মেশিনে চালু করবো ফার্স্ট পর্যায়ে তখন এই রেফারেন্স পয়েন্টটা নিয়ে আমাদের এইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো একদম কালো হবে, বিএমডব্লিউ লোগোর মতো কালো হবে, সেইটা রেফারেন্স নিতে হবে। যেমন এখানে একটা শো করতেছে এরকম শো আসবে। তো রেফারেন্স নেওয়ার সময় এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে মেশিনের, এতটুকু এরিয়ার ভিতরে কাজ করবে, সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য অফসেটে কাজ করবে। আর অফসেটের কাজ এখানেই শেষ। এর পরবর্তীতে আপনাদের মেশিন যতক্ষণ ইউজ করবেন সবসময় জব মোডে ইউজ করবে। জব মোডে এইখানকার সব বাটন ওয়ার্ক করবে, এই বাটনগুলো ওয়ার্ক করবে জব মোডে। এরপর হ্যান্ড হুইল হলো আমাদের এইটা, আমরা এইটা বাদ দিয়ে আমি কাজটা এসে এখানে যদি কাজ করতে চাই তাহলে এটা দিয়ে কাজ করতে হবে। এখানে এক্স ওয়াই জেড এরকম অ্যাক্সিসগুলো সিলেক্ট করে দেবে। আর এটা হলো ফিট রেট এক্সিস, আর এটা আপনি ডানে বামে মুভমেন্ট করে এটাকে ডানে বামে মুভমেন্ট করে দেবেন। এটা দিয়েও করা যাবে, মানে হ্যান্ড হুইলটা দিয়েও করা যাবে? এইখানকার সেম কাজটা হ্যান্ড হুইলে এইখানে দাঁড়ায় যাবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য হ্যান্ড হুইল দেবে। হ্যাঁ, তাহলে এগুলো। আর এখানে হলো সিঙ্গেল ব্লক, আপনি অটো বা সিঙ্গেল ব্লক এগুলো আপনি যখন প্রোগ্রাম রান করবেন তখন অটোমেটিক্যালিও দিতে পারবেন। সিঙ্গেল ব্লক দিলে লাইন বাই লাইন আপনার প্রতিবার সার্কেল স্টার চাপ দিতে লাইন চেঞ্জ করতে হবে। আর অটো দিয়ে দিলে মানে এটা কি মাল্টিপলের ক্ষেত্রে নাকি? না, এটা প্রোগ্রাম টোটাল প্রোগ্রামে আপনি যখন কাজ করবেন অটো দিয়ে দিলেন, কিন্তু আপনি রাখছেন যে একটা সিঙ্গেল ব্লকে আলাদা আলাদা করে কাজ করবেন তখন।
আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এটা রেফারেন্স করি, ঠিক আছে? রেফারেন্স করার জন্য এখন আমাদের মেশিনে এই রেফারেন্সে সিলেক্ট করা আছে। আমাদের প্রথমে এক্স আপ দেবো, এক্স আপ দিলে এটা উপরে উঠে পরে এখানে ইয়ে হয়ে যাবে। ফোন এটা যদি থাকে খোলা থাকে তাহলে এখানে মেসেজ দেখাবে। এখন লক হয়ে গেছে। আচ্ছা, ডিভাইসে আমরা এখন রেফারেন্স করব। অ্যাক্সেস এটা কি চোখে দেখে করতে হবে? হ্যাঁ, একটু চোখ কান সব দিকে খোলা রাখলে ভালো না না হয়। না, বলতেছি যে ওখানের সাথে কি মিলাই দিতে হবে না? রেফারেন্সটা তো না, ওটা জবের সাথে মিলায় না সেন্সর নাকি? আছে, ভিতরে সেন্সর আছে অটোমেটিক্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অটোমেটিক মিলবে। আচ্ছা আচ্ছা, অটোমেটিক্যালি উঠে এটা সেন্সর যতটুকু সীমানায় আছে সেখানে যে নিয়ে নেবে। রেফারেন্স পয়েন্ট বলতে যেটা বুঝতেছি, এটা কি জবের ক্ষেত্রে মানে না, ওয়ার্ক না। পিসের ক্ষেত্রে নাকি না পুরা? মেশিনের যে ওয়ার্কিং আচ্ছা আচ্ছা, ওয়ার্কিং এরিয়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এক্স এক্সেসের জন্য হয়ে গেছে। এখন আমরা সেম আমাদের জেড এক্সেসের জন্য নিতে হবে। তো জেড এক্সেস নাম দিয়ে দেবো। আচ্ছা, রেফারেন্সিং এর জন্য এই যে এই সাইনারগুলো ইউজ করব, তাই না? এগুলো দিয়ে কি রেফারেন্সিং হবে না? না, আচ্ছা, এটা আচ্ছা, এটাও হচ্ছে। ওকে, দুইটা রেফারেন্স করেছে। আচ্ছা, এখন আমরা কাজ করতে পারবো। এখন আমরা কাজে চলে যাবো, এরপর আমরা জগ মোডে চলে যাবো। আচ্ছা জগ মোডে যাওয়ার পর আমাদের মেশিন অ্যাক্টিভ করার জন্য এখানে টিএসএম আছে। আচ্ছা জব মোডে যাওয়ার পর টিএসএম থাকবে, এখানে টুলস সিলেক্ট করা যায়। আমাদের যে নাম্বার টুলস দিয়ে আমরা কাজ করবো সেখানে আমরা এখানে টুলসটা লিখে দিয়ে কল দিলে ওই টুলসটা চলে আসবে। এরপর আছে আমাদের স্পিন্ডলের আরপিএম, এটা স্পিন্ডলের গতিটা আমরা কত দিব, ঘূর্ণয়নের গতি, সেটা দিলে এখানে নিয়ে নিব। এরপর স্পিন্ডল মুড হলো আমাদের ক্লক আইস এবং এন্টি ক্লক আইস। হুম, আমরা কোন দিকে স্পিন্ডলটাকে ঘোরাবো সেটা সিলেক্ট করা হবে। এবং ওয়ার্ক অফসেটে সিএনসি মেশিনের ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ক অফসেটে কোন ওয়ার্ক অফসেটটা কই? এই যে অ্যাক্টিভ, এই যে ডাব্লিউও দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, ওয়ার্ক অফসেট। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কিছু কোড আছে যেগুলো আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন। সেই কোডটা হলো আমরা G500-এ কাজ করতে পারি, G54-এ কাজ করতে পারি, G55-এ কাজ করতে পারি, এরকম অনেক কোড পাবেন। আচ্ছা, আমরা লিখে দেয়। সাপোজ আমি 1 নম্বর টুলকে কল দিব। এখন স্পিন্ডলে স্পিড দিতেছি সাপোজ 600 দিয়ে দিলাম। এবং এখানে আমরা M3 আসবে। M3 হলো ক্লক ওয়াইজ, এগুলো মেশিন কোড, এগুলো একটু মাথায় রাখতে হবে এতটুকু। আর এটা M4 এন্টি ক্লক ওয়াইজ, তাহলে M3 দিয়ে আমরা ক্লক ওয়াইজ ঘুরাবো। আর ওয়ার্ক অফ সেট করবো, এখানে যে 500 আসতেছে, যেই ওয়ার্ক অফ সেট আপনি মেশিন অ্যাক্টিভ করবেন ওই ওয়ার্ক অফ সেটে কাজ করতে হবে। প্রোগ্রাম ওই ওয়ার্ক অফ সেট অনুসারে আপনাকে লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর এম ফাংশন, এটাও যে অনেক মেশিনে গিয়ার স্টেজ থাকে, সেই ক্ষেত্রে এম ফাংশনগুলো দিতে হয়। এটা গিয়ার স্টেজ নাই তো প্রয়োজন। আচ্ছা, লাগবে না। এখন আমরা যদি সার্কেল স্টার্ট দিই, এটা অলওয়েজ 0 পজিশন বা একদম কর্নার রেখে দেবে। আর মেশিন অ্যাক্টিভ করার পর ওইটা একটু হালকা বাড়াই দেবে, ফিডটা বাড়াই দেবে। তো আমরা যখন এটা সার্কেল স্টার্ট দেবো, টুল 1 নম্বরে চলে আসবে। আমাদের স্পিন্ডলও ঘুরে গেছে। স্পিন্ডলের স্পিড কত জানি দিছিলেন? আমরা 600 দিছিলাম, এখন 50% আছে, প্রায় 300-এর কাছাকাছি আছে। আর এটা আমরা ইনক্রিজ করতে পারি, এটা রেগুলেটরের মাধ্যমে। আমরা যদি 100% দিই 600, এখন 120%ও দেওয়া যায়, যেটা 700। আচ্ছা, 700 বলছে। এটা পার্সেন্ট আকারে, মানে এটা হচ্ছে পার্সেন্ট। এখানে ঠিক আছে। তো আমরা মেশিন তো এখন রান করেছি, রান করানোর পর আমরা মেশিন অফ করবো, রিসেট বাটন চাপ দেবো, মেশিন সব কিছু আচ্ছা অফ হবে। ঠিক আছে। আচ্ছা, এটা তো হচ্ছে এখন ধরেন 1 নাম্বার কথা, ধরেন আমি এখন জাস্ট টার্নিং করব, হ্যাঁ?
তো টার্নিংটা কিভাবে করবো? আমার একটা টার্নিং করে একটা টার্নিং কয়েকভাবে করতে পারবেন, একটা হলো হাতে করতে পারবেন আর 2 নম্বর কোডের মাধ্যমে। হ্যাঁ, আমি কোডেও করব, হাতেও করব, দুইটাই আমার দেখা দরকার। ধরেন হাতে করার জন্য আপনি হাতে করার ক্ষেত্রে আপনি হ্যান্ড হুইল ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যান্ড হুইল ব্যবহার করতে পারেন। আর কোডে করলে তো কোডের মাধ্যমে আপনি দিয়ে দিবেন যাতে কাজ করে। হ্যাঁ, কোডটা কেমনে দিব এটা তো আমার দেখতে হবে। তাই কোডটা দেওয়ার জন্য আপনি কোড করে নিয়ে আসবেন। কোড করে নিয়ে আসার পর সাপোজ আমি একটা পেন ড্রাইভ একটা না স্যাম্পল কোড করা রাখার কথা আপনাদের ছোট কালকে দেখে ওটা একটু করে রাখুন, একটা কোডটা দেন তাহলে। আচ্ছা, তো প্রোগ্রাম চালানোর আগে যদি হাতে করার ক্ষেত্রে আপনি যেভাবে হাতে করে দিতে পারেন। আচ্ছা, আগে প্রোগ্রামটাই দেখা, হাত তো অনেক করছি সারা জীবন ওই ম্যানুয়ালগুলায়, প্রোগ্রামটা দেখেন না, ওইটা দেখে ওইটা কেমনে ইনপুট প্রোগ্রামের দেবো। ক্ষেত্রে আগে আমাকে মেশিনকে চিনায় দিতে হবে তুমি কোন জায়গায় কাজ করবে। এই জিনিসটা এটা, হ্যাঁ এটা সবসময় বলে দিতে হবে। হ্যাঁ, মেশিনকে চিনায় দিতে হবে তুমি কোন জায়গায় কাজ করবে। এক্স্যাক্টলি। কাজ করার ক্ষেত্রে আমাদের যে এই আমরা একটা জব বাঁধবো, জব বাঁধার জন্য এরকম একটা জব বাঁধলাম, সেটার লেন্থ এতটুকু হইতে পারে, আর ছোটো হইতে পারে, ইভেন বড় হইতে পারে। তো আমাদের এখানে আমরা টুল সেট আপ করছি, টুল সেট আপ করে একটা টুলকে মাস্টার টুলস তৈরি করছি, সেটা হলো আমাদের 1 নাম্বার টুলস। আচ্ছা, 1 নাম্বার টুলসকে যখন আমরা এখানে আমি যদি অটো করতে যাই তখন কি আগে ওই 1 নম্বরে নিয়ে এসে তারপরে 1 নাম্বারে নিয়ে এসে আমাকে এটা এখানে টাচ করিয়ে এইটা এখানে জিরো সেট করে দিতে হবে। জিরো সেট করতে, এইটা একটু দেখেন, আমরা জিরো সেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিরো সেট করতে হবে। জিরো সেট করলে এইটার সাপেক্ষে বাকি টুলসগুলো ওভাবেই মুভ করবে। লিডার এখানে লিডার হিসেবে কাজ করতেছে। মানে বাকিগুলো ওর নিজের মতো স্পেসিং ঠিক করে নেবে। এটা ফার্স্টে যখন টুলস ইনস্টল করবেন তখন এটা নেতৃত্বে এগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, ওইটা আমার করতে হবে নাকি হ্যাঁ, ওরাই করে আপনাই নেবে? করতে হবে, ওরে আপনাই আল্লাহ, করতে আচ্ছা ঠিক আছে, দেখেন দেখি। এখন আমরা টুলসে এখন কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র একটা টুলস এখানে টাচ করে আমি ওখানে সেট লাইনটা দিয়ে দিব, জিরো হয়ে যাবে। আচ্ছা, আমরা সেটা করতেছি। এটা ক্লোজ করলাম। না, ওই যে ডোর লক দিতে হবে। তো ফার্স্টে আমাদের এখানে একটা পয়েন্ট এখন হয়েছে, এখানে টুল ম্যাচ আছে, ম্যাচ টুল, যেটা এখানে যে আমরা মেজার টুল করবো, এখানে দেখতেছেন জেড জিরো অপশন আছে, এখানে জেড আছে, এক্স আছে। আমাদের এক্স এর ক্ষেত্রে কি করে, জেটের ক্ষেত্রে আমরা ওখানে টাচ করে দিয়ে জেটে জিরো করে দিব। আর এক্স এর ক্ষেত্রে ওই এক্স এর ওই বডি তে টাচ করে এক্স বার্নিয়ার দিয়ে মাপে সেই মানটা এখানে বসিয়ে দিতে হবে। ওইটা ম্যানুয়ালি করতে হবে? হ্যাঁ, ওরে আল্লাহ, আচ্ছা ম্যানুয়ালি করতে হবে। ফার্স্ট আমরা জেটের কাজটা করি। হ্যাঁ, জেটটার কাজটা আগে করি। তো জেটটা এটা করার জন্য আমরা তাহলে হ্যান্ড হুইলে চলে যাব। এখানে আসার পর হ্যান্ড হুইলে যাওয়ার পর আমরা এখানে আমরা জেট আসবো। জেট আসার জন্য একটু অ্যাক্টিভ করে ফিডব্যাক জিরো। ওখান থেকেও রেট বাড়ান যায় না? হ্যাঁ, ওখানে অ্যাক্টিভ করে দিয়ে আসতে হবে। ওখানে অ্যাক্টিভ করে তারপরে এখানে এখন এই কাজটা আপনি চাইলে স্পিন্ডল অন করে দিয়ে পরে হালকা কাটিং করে জিরো করে দিতে পারবেন। বা একটা আমরা সবসময় যেটা ব্যবহার করি, পেপার অন করে কি খোলা যায়? অন করে ঢাকনা খোলা যায়? খোলা ঠিক না, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে তো করতে হবে, কিছু করার নাই। করা লাগে, কিন্তু আমরা পেপার দিয়ে এখন করে নেব, যেটা আমরা সবসময় করি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যখন কাছাকাছি আসবো তখন আমরা ফিড রেটটা একটু কমাই দেবো। তো হালকা লাড়াচাড়া করবেন, এভাবে টাইট হয় না। টাইট হলে তখন আর নড়াবে না। জেটটা হয়েছে এখন, যেটা হয়ে গেছে এখন এখানে জিরো আছে। এখন জিরো করার পর আমাদের সেট লেন্থ জেট আচ্ছা চাপ দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে জিরো এখন সে জিরো নিল। আচ্ছা, এবার এক্সট্রা করতে হবে। এক্সট্রা করার জন্য আমরা এখন এক্সট্রা উপরে চলে যাই। বের হয়ে গেছে মনে হয়, একটু বের হয়ে গেছে। এটা হাতে নিই,
আবার আমরা এখানে চলে যাই। সেম প্রসেসে আমরা এখানে আসবো জেড না তো এক্স। এক্সের জন্য। এক্সটা হলো আমাদের টোটাল ডায়ামিটারের। আচ্ছা আচ্ছা। এখন আমরা এটা ও জেড ভিতরে ঢুকাই দিয়ে তারপরে এক্স টাচ করে পরে আবার 0 0 আনবো, বুঝছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা হয়েছে হয়েছে। লেংথ জেড আবার দেখাচ্ছে কেন? হ্যাঁ, এখানে আবার সেট লেংথ জেড দেখাচ্ছে কেন? আমি তো এক্স এখনো যাইনি। ও আচ্ছা আচ্ছা এক্সে যাওয়া লাগবে। আচ্ছা। এখন বাইরেটা এখন চাইলে আপনি নিজে হাতে ট্রাই করে দেখতে পারেন। বাইরে নিতে আচ্ছা এখানে কিন্তু ডায়ামিটার যা আসবে সেটা আপনি ওখানে বসাই দেবেন। চাইলে আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি দেন, সমস্যা এটা করো। ও আচ্ছা, 0 তো একদম মিড পয়েন্টে বসাইতে হবে, বুঝছি। মানে এখন এটা থেকে আমার রেডিয়াসটা বাদ দিয়ে দিতে হবে। রেডিয়াসটা অ্যাড ওইখানে লিখতে হবে, যত রেডিয়াস এখানে বের হবে সেটা ওখানে লিখে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। মেশিনকে বলে দিলাম যে এই পজিশনে তোমার 0 ডায়ামিটার এত। বুঝতে পারছি। এখন আমরা এখানে চেক করতে পারি। এখানে আমরা কিছুদিন আগে চেক করেছিলাম 18.6 আসছিল, আমরা 6 দিয়েছিলাম। এখানে আমরা লিখে দিতে পারি 18.6। এটা দেওয়ার পর আমার এক্স এর ভ্যালু এখানে যা আছে 18.6.3 আছে 13, এটা এখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই কাজ এখন আমাদের ওয়ার্ক পিস সেট আপ করার সময় এই কাজগুলো করতে হবে। তাহলে এখন আমরা 0 মেনশন করে দিলাম। এখানে আমরা তখন কি G54 অ্যাক্টিভ করছি, এই খেয়াল করেন G54 কিন্তু এটা সেট আপ করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছেন কেন G54 অ্যাক্টিভ করা হয়েছিল? জি, কিন্তু অন্য কিছু যদি লাগে আমার, আমি জানবো কেমন? লাগলে আপনি অন্য ওয়ার্ক পিসের জন্য করে নেবেন। না, 54টা কি ওয়ার্ক পিস অনুসারে? ওয়ার্কিং এরিয়া কতটুকু এরিয়ার ভিতরে আপনি কাজ করবেন সেটা মেশিনের ভিতরে সেট। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তাহলে 64 কখন দিব বা এটা কখন? 54টা ওই অ্যাক্টিভ করবেন যখন মেশিন অ্যাক্টিভ করবেন, এই ওয়ার্কিং এরিয়ার ভিতরে আমি কাজ করব। না না, মানে 54 আর 64 এর মিনিংটা কি? মানে কতটুকু হইলে 54 বা কখন হইলে 64 এ যাব? না, এই কোনো রকম মানে আপনি একাধিকের ক্ষেত্রে, কখনো একাধিক আচ্ছা আচ্ছা, অন্য উৎপাদনের ক্ষেত্রে আপনি বুঝছেন। আর একটা হইলে 54ই রাখবো। হ্যাঁ, আমি আপনাদের তাহলে 54 এ। আচ্ছা, তো এখন আমাদের দূরে সরাই নিলাম জাস্ট এটাকে। সরাই নিলাম। এখন চাইলে আমরা কাজ করি, এখন ট্রাই করতে পারি, চেক করতে পারি। আমরা যে আগে সেট আপ করে দিয়েছিলাম, এখন তো আমি 1 নাম্বার টুলস দিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, এই সাপেক্ষে আমার এই টুলসটা ঠিক আছে কিনা সেটা আপনি চেক করতে পারেন। হুম। এটা কি আবার আমার ওই টুলস এনে তখন আবার ওটাকে 0 করতে হবে আবার নতুন করে? আপনি যখন নতুন টুল ইনস্টল করবেন এটা সাপেক্ষে ওটাকে 0 করে নিতে হবে, কিন্তু আমি তো আগে করে রাখছি। আচ্ছা করে রাখছি, এখন চেক করবো, ক্রস চেক। আচ্ছা, এর কথা মানতেছে কিনা সেটা চেক করতেছি। তো আমরা ফার্স্টে টুলস কল করি 3 নাম্বার কলস করলে 3 নাম্বার এখানে লিখে আমি এখানে কলস করলে আচ্ছা। টুলসটা কিসে জানি ক্লিক করলেন প্রথমে টুলসের জন্য? এই টিএসএম এ যাওয়ার পর এখানে আপনি টুলস লিখবেন, কত নাম্বার লিখতে হবে। টুলস আচ্ছা আনবেন। আচ্ছা সেটা লেখার পর আপনি সাইকেল স্টার্ট দিবেন। আশা করি তো এখন আমরা আবার চেক করি এইভাবেই। ঠিক আছে,
একটা জিনিসে স্কিপ করছিলাম যে ওটা তো আমি টুলস চিনে দিয়েছি যেভাবে টুলসটা চিনে। এখন আমাদের যে ওয়ার্ক পিস সেট আপ করার পর ওয়ার্কিং অফসেটে যে আমাদের এই ওয়ার্ক পিসের টুলসটা একটু জিরো করে দিতে হবে। যে কাজটাই করছি কিছুক্ষণ আগে যেটার জন্য সেম কাজটা ওয়ার্কিং পিসের জন্য করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ার্ক পিসের জন্য আবার 0 চিনাই দিতে হবে আমাকে। আচ্ছা, তো সেম প্রসেসটা আবার অবলম্বন করবো, কিন্তু আমাদের টুলস এই 1 নম্বরে করতে হবে। টিএসএম তো নাই, তাহলে কি ব্যাকে যাব? টিএসএম এর আসার জন্য আচ্ছা আচ্ছা, অলওয়েজ মেশিনে চাপ দিবেন, মেশিন এটা ব্যাক বাটন এখানে ব্যাকে রে। হ্যাঁ, টিএসএম আসছে। এবার হচ্ছে 1 দিব না? দিব একটু দূরে সরে নিয়ে আসতে হবে। আচ্ছা, 1 দিলাম। মানে একটু সেফটি দূরত্ব এসে এরপর টুল চেঞ্জ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে নজর রাখতে হবে। 1 কল দেন কল দেন। 1 তো হচ্ছে সাইকেল স্টার্ট দিলেই হবে। ওই আপনাদের তো মিলিং আছে, আমলেটটা আসলে অনেক মেশিনে এগুলো সেন্সর থাকে। আচ্ছা সেন্স করে নেয়। এই কাজটা হাতে করে লাগে না, সেন্সরের মাধ্যমে হয়ে যায়। না, এটা মেশিনের তো দাম কম, স্বাভাবিক। এখন সেম ভাবে আচ্ছা, এটারে কিভাবে সেট দিব বলুন? টুল ম্যাসে যাব, এরপর জিনিসটা বা ওয়ার্ক পিসে যেতে পারেন, শুধু অফসেট থেকে ওয়ার্ক পিস। এখন এখানে এই যে একটু ব্যাকে দেন তো, আমি আবার পুরোটা আবার একটু দেখবেন, একটু ব্যাকে দেন, ব্যাকে দিয়া প্রথম থেকে আবার একটু দেন। হ্যাঁ, টিএসএম এ গিয়ে ওয়ার্ক অফসে এই অফসেটে যাও, ওয়ার্ক অফসেটে যেতে পারেন, এখানে আচ্ছা, অফসেট আচ্ছা, বাটন আছে, এখানে যেতে পারেন, বা ওই দিক দিয়েও ঢুকতে পারেন। মেজার ওয়ার্ক পিসে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। G54 এর মাঝে এটাকে সিলেক্ট করে দিন। এই যে 0 আছে, সেট ওয়ার্ক অফসেট, ঠিক আছে না? Z0 হলো, এখন হচ্ছে X। এখন এক্স এর কাজ এখানে করা লাগবে না, জেডটা চিনিয়ে দিছি, জেড চিনেলে হবে। X আচ্ছা, ওভাবেই নিয়ে নিবে, স্পিন্ডলের সেন্টার তো সে জানাই। সেই সাপেক্ষে নিয়ে নিন। দেওয়া হয়েছে। এরপর আমরা যাবো জবটা, এটা অফ করতে হবে। এখন আমরা প্রোগ্রাম রান করার প্রস্তুতি সম্পন্ন করলাম। এখন আমরা প্রোগ্রাম রান করব। আচ্ছা, প্রোগ্রামটা করা নিছেন কিভাবে? প্রোগ্রামটা সলিড ওয়ার্কস বা ফিউশন যে কোনো সফটওয়্যার আপনারা ডিজাইন করবেন, মাস্টার ক্যাম্প করতে পারেন বা ফিউশনেও করতে পারেন। ওখান থেকে আপনার মেশিন সিলেক্ট করতে পোস্টে একটা বিশাল একটা কর্মযোগ্য, যেটার জন্য আপনাদের ভালো একটা ট্রেনিং একটা করতে হবে যদি করতে চান। আর যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে করাইতে পারেন। না না না, আমি বুঝতেছি। আমার একটা জিনিস কোশ্চেন ছিল যে মাস্টার ক্যামে কি ওই মেশিনের জন্য আলাদা অপশন দেওয়া থাকে? হ্যাঁ, পোস্ট প্রসেসর দেওয়া লাগে এক একটা বিভিন্ন, যেমন ওইদিকে নাকি হ্যাশ আছে, হ্যাশের জন্য আলাদা পোস্ট প্রসেসর থাকে, সিমেন্সের জন্য আলাদা পোস্ট প্রসেসর থাকে, যে এই মেশিন কোন ভাষা চিনি, হ্যাশ কোন ভাষা চিনি, সেই ভাষার সাপেক্ষে আপনাকে তো কোড করে দিতে হবে। না তো মেশিন আপনি রান দিবেন, দেখবেন এখানে ইরর লেখা আসতেছে। সলিড ওয়ার্কসে কি করা যায় নাকি সেটাতে করা যায় না? শুধু ডিজাইন করা যায়, মানে ওইটাতে আর কোডটা করা যায় না, কোডটা মাস্টার ক্যামে নিতে হবে। আর ফিউশনে যদি করেন, ফিউশনে ডিজাইন প্লাস কোডিংও করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক সফটওয়্যারে করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন প্রোগ্রাম রান করার জন্য রেডি আছি। তো আমরা প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের যেমন ইউএসবি পেন ড্রাইভ এখানে যেটা প্রোগ্রামটা কি ফাইল হিসেবে সেভ হয়? যে কোনো ফাইল ওয়ার্ড ফাইল বা যে কোনো ফাইল এমডিএফ। আমরা ভিজুয়াল স্টুডিও কাজ করি, কি ফাইল সেভ হয়